ছোটবেলায় যদি একটু কষ্ট করে হলেও সকাল সকাল ঘুম থেকে ওঠা যায় না, তাহলে সময়ের মধ্যে সব কাজ করে নেওয়া যায়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়েই আমি আমার ভিডিওটা শুরু করলাম। এখন বাজে ঘড়িতে সকাল 6:30। ঘুম থেকে উঠে আগে ঠাকুর প্রণাম করে নিলাম, তারপর দরজাটা খুলেই দেখছিলাম একটু আজকের আবহাওয়াটা কেমন আছে। আজকেও দেখে মনে হচ্ছে রোদ উঠবে না, দেখো সারাটা কুয়াশায় ভরে আছে। আজকে মনে হয় 2 সপ্তাহ ধরে আমি রোদের চেহারায় দেখতে পাচ্ছি না। আমাদের এখানে আজকে 2 সপ্তাহ উপরে হবে, রোদই উঠছে না। তো যাই হোক, বাইরে থেকে এসে দেখি আমার ছেলে উঠে পড়েছে। তো এখন দেখো সোয়েটারটা পরিয়ে দিচ্ছি, যে আমি না উঠে গেলে কিভাবে যে বুঝতে পারে কে জানে, আমার সাথে সাথে উঠে যায়। তারপর অসম্ভব বায়না করছিল কোলে নেওয়ার জন্য। এই যে দেখো ঘ্যান ঘ্যান করছিল সারাক্ষণ। তো আমি তো এখন বসে থাকলে হবে না ওকে নিয়ে, কারণ আমার তো সময়ের মধ্যে কাজগুলো করে নিতে হবে। যেহেতু তোমার দাদাভাই আজকে ডিউটিতে যাবে, তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো যায় কিনা ডিউটিতে এখনও ঠিক নেই, কারণ না তোমাদের দাদাভাইয়ের কাল রাতে অসম্ভব জ্বর এসেছে। আর ও কিছুদিন পর পরে মানে কেন জানি না অসুস্থ হয়ে যাচ্ছে। আজকে এটা তো কালকে ওটা, কেন এমন হচ্ছে কে জানে। বলেছি পর্যন্ত ডাক্তার দেখাতে, ও ডাক্তার দেখাতেই যাচ্ছে না। তারপর এখন ঠান্ডার মধ্যে কি করবো, ছেলেকে মোজা টোজা পরিয়ে তো এখন কার্পেটের মধ্যে বসিয়ে দিচ্ছি, বসে বসে খেলো। আমি ওফাকে কাজগুলো করে নিই। শীতকালে যেহেতু ছোট দিনের বেলা, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে উঠলেই ভালো, সময়ের মধ্যে সব কাজ করে নেওয়া যায়। জানি একটু শীতকালে আলসেমি লাগে, এই যে ল্যাপের তলা থেকে উঠতে ইচ্ছে করে না, কিন্তু এই উঠতে না ইচ্ছে করলে তো হবে না। 10টার মধ্যে আমাকে সব কিছু রান্নাবান্না করতে হবে, তার মাঝে আবার স্নান করা, পুজো দিয়ে তারপর রান্নাবান্না শুরু করা। আবার তো ছেলে আছে, ছেলেকে খাওয়ানো, ব্রাশ করানো, সোয়েটার পরা, এই করা ওই করা। যাদের বাচ্চা কাচ্চা আছে তারা তো তোমরা বুঝবেই। তো যাই হোক, সেই জন্য তাড়াহুড়ো করে উঠে পড়ি। আর যে দেখো আমি সোয়েটারটাও কিন্তু পরিনি। এখন যদি আমি সোয়েটারটা পরি না, তাহলে আমার ঠান্ডা লেগে যাবে, মানে ঠান্ডা লাগবে স্নান করার সময়, যেহেতু আমি ঠান্ডা জলে স্নান করি। তো সেই জন্য কী করি, আমি ঘুম থেকে উঠে যতই ঠান্ডা লাগে সোয়েটার পরি না। দেখবে বলে না, মানে সোয়েটার পরলে মনে হয় যখন সোয়েটারটা করলে আরও বেশি ঠান্ডা লাগে। তো সেই জন্য চেষ্টা করি আমি সোয়েটার না পরে কাজ করতে। তো এখন এই যে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। তো ঘর মুছতে মুছতে একটু হালকা গরম লাগবে, তো যখন স্নান করব তখন আর ঠান্ডাটা অতটা লাগবে না। আমার কেন জানি না এতটা অভ্যাস হয়েছে, আমার মনে হয় যেন সকাল সকাল যে স্নান করি আমার অতটা ঠান্ডা লাগে না, প্রায় 10টা-12টার পরই এতটা ঠান্ডা লাগে আমার। তো সেই জন্য আমি ভাবি কি সকাল সকাল স্নান করলেই মনে হয় ভালো। আমার মা আমাকে অনেক সময় বারণ করে যে এখন সকাল সকাল স্নান করিস না, কারণ স্নান করলে যদি ঠান্ডা লেগে যায়। কিন্তু আমার এমনটা হয় না, ঠান্ডা এমন কোনো দিনও লাগেনি। আমার মনে হয় যেন মানে সকাল সকাল স্নান করলে ঠান্ডা অতটা লাগে না, মানে বেলা পড়তেই মনে হয় যেন ঠান্ডাটা বেশি বেড়ে যায়। আর এতটা অভ্যাস হয়েছে আমার, ঠান্ডা জলে স্নান করলে অসুবিধে হয় না। তারপর কার্পেটটা উঠিয়ে এখন এই জায়গাটা আগে মুছে দিচ্ছিলাম। তো এই জায়গাটা মুছে কার্পেটটাকে পেতে ছেলেকে খেলতে দেবো, যেহেতু ও খেলার জন্য ভীষণ বায়না করছে। তো এমনিতে ফ্লোরে পায়ে দেওয়া যাচ্ছিল না, তো কার্পেট ছাড়া যদি ফ্লোরে থাকে না ঠান্ডা লেগে যাবে। আর তো একটু পর পরে মোজাগুলো পরাই আর একটু পর পরে খুলবে। আর দেখবে যখন না আমরা কাজ করি তখন এতটা ঠান্ডা ফিল হয় না, যখন একটু বসে থাকি মনে হয় যেন ঠান্ডাটা চেপে বসেছে, এতটা ঠান্ডা লাগে তখন। দুপুরবেলা যখন ছেলেকে একটু ঘুম পাড়াতে যাই, তো আমিও সাথে শুই, তো ওঠার পর এতটা ঠান্ডা লাগে না, বিশ্বাস করো ভাত পর্যন্ত খেতে ইচ্ছে করে না। এই জন্য আমি সকালবেলা কী করি, আলসেমি করে না, যখনই সজাগ হই তখন উঠিয়ে পড়ি। কারণ এই যে ঘুম ভাঙে তখন যদি একটু আলসেমি করে শুই না, সেই ঘুম আর সহজে মানে কাটতে যায় না, কখন যে চোখ লেগে যায় তা বলাই যায় না। তো রবিবারে যখন আমি এমন করি, কারণ রবিবার দিন তো অতটা এত চাপ নেই, কারণ তোমার দাদাভাইয়ের ডিউটি নেই। তো সেই জন্য একটু দেরি করে উঠি, তো আর উঠতেই ইচ্ছে করে না, অনেক আলসেমি লেগে যায়। তো সেই জন্য তাড়াহুড়ো করে মানে সময়ের মধ্যে কাজটা করে নেওয়ার চেষ্টা করি। আর এই যে আমার স্নানও হয়ে গেছে, তো এখন পুজোটা দেবো। আর আজ শীতকাল বলে এখনও ফুলও ঠিক করে পাওয়া যাচ্ছে না। তো আগে তো গোলাপ ফুল ফুটতো, এখন গোলাপ ফুল পর্যন্ত ফুটে না। তো একটা কোনোরকম লক্ষ্মীর জন্য আনি, আর কিছু ফুল আছে নয়নতারা ফুল, 1-2টো ফুটে, তো এগুলো অন্য ঠাকুরকে দিই। তো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন সারা গায়ে একটু ধূপ ধুনো দিয়ে তো তারপর রান্নাঘরে যাব।
আর আমি না স্নান করে এসে সাথে সাথে সিঁদুর দিই না, তো প্রথমে আগে পুজো দিয়ে তারপর সিঁদুরটা দিই। আমি একটা ফেসবুকে ভিডিওতে দেখেছিলাম স্নান করে এসে সাথে সাথে নাকি সিঁদুর দিতে নেই, সেই জন্য আমিও দিই না, আগে কিন্তু দিতাম, সাথে সাথে এসেই সিঁদুর দিয়ে নিতাম। তো এখন স্নান করে পুজো টুজো দিয়েই তারপর সিঁদুর দিই। তো আমি এসব কিছুতে অনেক বিশ্বাস করি, তো সেই জন্য সব কিছু মানারই চেষ্টা করি আর কি। তো এই যে আমার এখন ইয়েটা রান্নাঘরের দরজা জানালা খুলে তো এখন চলে এসেছি। প্রথমে একটু গরম জল বসিয়ে দিয়েছি, যেহেতু ছেলেও খাবে আমিও খাবো। তো তারপর এখন ছেলেকে ব্রাশ করে দিচ্ছিলাম, ও বাথরুমে কিছুতেই যাবে না ঠান্ডাতে, তো সেই জন্য এখানেই রান্নাঘরে ব্রাশটা করিয়ে দিচ্ছি। আসলে এমনি আমাদেরই মানে ঠান্ডা সহ্য হচ্ছে না, বাচ্চাদের কী বলবো বলো তো। তো সেই জন্য গরম জল দিয়ে মুখটা ধোয়ানোর চেষ্টা করব, কিন্তু এই যে গরম জল মুখে দিলে বলে ওর নাকি মুখ পড়ে যাবে। একদিন কী হয়েছে জানো তো, মানে গরম জলটা এতটা গরম ছিল আমি খেয়াল করিনি, মুখে দিয়ে দিয়েছিলাম, ওর থেকে না ও ভীষণ ভয় পায় গরম জল খেতেও কুলকুচি করতেও। তো এখন ঠান্ডা জলে করিয়ে দিয়েছি। ওর সাথে সাথে যদি আমিও খাই তাহলে মানে খেতে চায় আর কি, আর নাহলে খেতে চায় না, ভীষণ ভয় পায় গরম জল খেতে। তো একদিন যে এমন হয়েছে মনে করে হয়তো ওর গাল পড়ে যাবে, জিভ পড়ে যাবে। তারপর ওদিকে দেখো আমার চাটাও হয়ে গেছে। তো এখন করবো হচ্ছে চিতই পিঠা। তো চিতই পিঠাটা করে তারপর আবার চাটা একটু গরম করে খেয়ে নেবো। তো আমি লোহার কড়াইতেই চিতই পিঠাটা করি, ভীষণ ভালো হয় খেতে, তোমরাও করে দেখো। এমনিতে সরাটা হলেই হবে, খোলাটা লাগে না। মাটি সরাটা দিয়ে কড়ার মধ্যেই করে নিই। প্রথমে একটু তেলটা লাগালে তাহলে খুব ভালোভাবে উঠে যায় আর কি পিঠেটা। আর কাল রাতে পিঠে করেছিলাম, তো সেই জন্য একটু ব্যাটারটা ছিল, তো আজকে করে নিচ্ছিলাম। ইচ্ছে করে বেশি করে করেছি যাতে সকালবেলায় খাওয়ার জন্য থাকে, তো সেই জন্য এভাবে গুলেছিলাম। আমি না অনেক ছোটো থেকে এইসব পিঠেগুলি করতে পারি। মা যখন বানাতো তখন মায়ের সাথে সাথে আমিও বানাতাম, খুব আগ্রহ হতো এগুলো বানানোর জন্য। মা যদি একটা বানাতো আমিও একটা বানাতাম, তো এগুলো সেই জন্য আমার অনেক আগে থেকেই শেখা আছে। তো এগুলোর মধ্যে মানে আমি খুব এক্সপার্ট পিঠেগুলি বানানোর জন্য। তো দেখো কী সুন্দর ফুলেছে, খেতেও খুব ভালো লাগে, একদম নরম তুলতুলে সফট হয়েছিল। তো ছেলেকে মাঝে আবার বিস্কুট দিয়ে দুধ দিয়ে খাইয়ে দিয়েছিলাম, কারণ ও পিঠে খেতে চায় না, তো দিচ্ছিলাম, ওরা দেখো খাবে না বলছে। তারপর তোমাদের দাদাভাই উঠেছে, ও না ভীষণ নাকি গা হাত ব্যথা ব্যথা করছিলো, তো সেই জন্য কেমন জানি করছে। তো আমি হঠাৎ করে ওর দিকে তাকিয়ে মানে অতটা খেয়াল করিনি, পিঠে খাচ্ছিলাম আর চাটা এতটা গরম ছিল বুঝতে পারিনি, খেয়াল না করে আমি মুখে দিয়ে দিয়েছি। পুরো জিভটাই আমার পুড়ে গেছে, ভীষণ গরম ছিল। আমি ভাবিনি, আমি ভেবেছিলাম হয়তো বা শীতকাল যেহেতু মানে কথার সাথেই ঠান্ডা হয়ে যাবে, এতটা যে গরম থাকবে বুঝতে পারিনি। তারপর টিফিনটা খেয়ে এখন সবজি কাটবো, তো ওদিকে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আজকে করবো হচ্ছে সব কিছু দিয়ে একটু নিরামিষ ঘ্যাট করবো, আর করবো হচ্ছে শিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর শীতকালে ঘ্যাট খেতে না ভীষণ ভালো লাগে, যেহেতু ধনে পাতা আছে। ধনে পাতা যে কোনো সবজির মধ্যে দিলে আলাদা একটা মানে তরকারির মধ্যে মনে হয় যেন স্বাদ চলে আসে, ভীষণ ভালো লাগে খেতে। দেখবি যে কোনো কিছু শীতকালে খেতেই ভালো লাগে, গরমকালেও অতটা ভালো লাগে না। এই যে আমার নিরামিষ সবজিটা কাটা হয়ে গেছে, তো এখন ভাতটাও হয়ে গেছে, এখন আগে নিরামিষ সবজিটা বসিয়ে দেবো, তারপর শিম আর আলুটা কাটবো শিম তরকারি রান্না করার জন্য আর কি। আর ওদিকে মাছটা ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে এনে। বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই একটা কমেন্ট করে যেও। খারাপ হলেও কমেন্ট করবে, ভালো হলেও কমেন্ট করবে, কারণ মানুষ ভুল করতে করতেই শেখে, তাই না? আর অবশ্যই একটা লাইক করে যেও, কারণ তোমাদের একটা লাইকই আমার ভিডিওটাকে অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো যাই হোক, এখন এখানে তেলটা গরম হয়ে গেছে, তো পাঁচফোড়ন দিয়ে তো এখন একটু হলুদ দিয়ে দিলাম, কারণ হলুদটা দিলে না তেলটা ছিটকায় না, সবজিগুলো দিলেও তেল ছিটকাবে না। অনেক সময় কী হয় দেখবে, মাছ ভাজার সময় বা কোনো সবজি দেওয়ার সময় যদি মানে হলুদটা না দিই তাহলে গায়ে এসে পড়ে তেলটা। তো সেই জন্য আমি সব কিছু রান্নার আগে একটু তেল দিয়ে নিই, আর তেল বলছি হলুদ দিয়ে নিই, তাহলে কী হয় তেলটা আর ছিটকায় না। তো এখন যা যা লাগবে সব মশলা দিয়ে এখন ঢেকে দেবো। তো আমি প্রথমে কী করেছি জানো তো, নুন না দিয়েই আমি মশলাটা মশলা বলছি সবজিটা করছিলাম, ঢাকা দিচ্ছিলাম, 2-3 বার জল দিচ্ছি, কিন্তু এগুলো না নরমই হচ্ছিল না সবজিগুলো, যেহেতু নুন দিইনি এগুলো মজতেই চাইছিল না। তারপর নুন দেওয়ার পর তো ঠিক হয়েছে আর কি। তো দেখো ধনেপাতা দিয়ে এখন নামিয়ে নেব। ধনেপাতা দেওয়ার পর যদি বেশিক্ষণ মানে রাখি না এর উপর চুলার উপরে, তাহলে ধনেপাতার গন্ধটাই চলে যায়, তো সেই জন্য সাথে সাথে নামিয়ে নেওয়ার চেষ্টা করি।
তারপর ওদিকে রান্না বান্না করার পর এখন এই খাটটা গুছাচ্ছিলাম। তো তোমার দাদাভাই দেখো চাটা খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। ওর নাকি ভীষণ গা হাত পা ব্যথা করছিল। তো ভেবেছিল প্রথমে যাবে ডিউটিতে, তারপর আবার না করে দিয়েছে ফোন করে, আজকে যাবে না বলেছে। কারণ ভীষণ ওনাকে ভীষণ গা হাত ব্যথা ব্যথা করছিল আর জ্বরও এসেছিলো কিন্তু। আর ওর না ঠোঁটের সাইডে নাকের সাইডে সবসময় জ্বর বাইরে কতগুলো গোটা হয় না, আমাদের এখানে জ্বরলা বলে, এইগুলো না সব সময় ওঠে। তো এগুলো উঠলে নাকি ভেতরে ভেতরে জ্বর থাকে আর কি। তো সেই জন্য বলছিলাম বারবার ডাক্তারের কাছে যাওয়ার জন্য, কিন্তু ও নাকি যাবেই না। আর ওদিকে আমার ছেলে দেখো, আমি কাজ করছি ও কাজ করবে, ওর ব্ল্যাঙ্কেটটা নাকি ও গুছাবে। এই যে দেখো একবার আমার গায়ের উপর দিচ্ছে, একবার ওদিকে রাখছে, এই যে দুষ্টুমি শুরু করে দিয়েছে। খাটটা গোছানোর পর তেমন আর কোনো কাজ নেই। বাসি জামা কাপড় কিছু আছে এগুলো কাচবো আর ঘরটা একটু ঝাড়ু দেবো। যেহেতু সকালবেলা কোনো রকম ঘরটা ঝাড়ু দিয়েছি, তো দুপুরবেলা চেষ্টা করি একটু ভালো করে খাটের তলা পরিষ্কার করে ঝাড়ু দেওয়ার জন্য। তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো, তাহলে আমার কাজ শেষ। তো এখন ছেলেকে একটু অরেঞ্জ জুস করে খাইয়ে দেবো। আর কমলাগুলো না ভীষণ মিষ্টি ছিল জানো তো। তো এভাবে হাত দিয়ে চিপে জানি অনেকটাই রস কম পড়ে, তবু এই যে আমার জুসার নেই, তো সেই জন্য হাত দিয়ে চিপে চিপে দিচ্ছিলাম। ছাঁকনির মধ্যে ইচ্ছে করলে ছাঁকনির মধ্যে দিলে আরও একটু রস বেরোতো, কিন্তু এই যে আলসেমির জন্য আর করা হয়নি। তো এটা এখন খাইয়ে দেবো। তো যে দেখো ঠান্ডার মধ্যে বাইরে চলে গেছে খেলার জন্য, বারবার বলছি টুপিটা মাথায় দিতে, কিন্তু ও দেবে না। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।